আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে আন্দোলনের তীব্রতা বাড়ছে। ২০১৮ সালের যে কোটা সংস্কার আন্দোলন হয়েছে, এখানে কিন্তু অনেকটা পরিবর্তন আসছিল। এরপরে আবার বাংলাদেশের পুরা শিক্ষার্থী সমাজ এই আন্দোলনে মেতেছে। আন্দোলন সফল করার উদ্দেশ্যে তারা আন্দোলনের প্রকট আরও বাড়াচ্ছে। এই আন্দোলনের কিছু দিক নির্দেশনা ওনাদের মধ্যে রয়েছে। সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, মহানগরে যারা আন্দোলন সমন্বয় করছে, সবাই সংগঠিত হওয়ার জন্য আলাদা করে কিন্তু কমিটি গঠন করেছে এবং আন্দোলনকে একক মূল নেতৃত্বের উপর নির্ভর করে না, সমন্বয়ে আলাদা আলাদা বিকল্প নেতৃত্ব এরা গ্রহণ করেছে। ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে একজন সরকারি কর্মচারী রাস্তায় শিক্ষার্থী বন্ধুদের সাথে তর্কে লিপ্ত হয়েছে এবং শিক্ষার্থী ভাই বোনেরা কিন্তু তাকে সসম্মানে বিদায় দিয়েছে। কোনো ধরনের খারাপ আচরণ কিন্তু তার সাথে করা হয়নি। এবং এই বিষয়টা খেয়াল করলে আরও দেখা যায় যে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময় এখন পর্যন্ত কিন্তু সরকার পক্ষ থেকে কোনো সঠিক সিদ্ধান্ত বা চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু দেওয়া হয় নাই। এক্ষেত্রে যানজট আরও বাড়তে পারে, সাধারণ জনগণের ভোগান্তি হতে পারে। যেমন অনেক অসুস্থ রুগী রাস্তায় বিপাকে পড়ে যায়, চিকিৎসার অভাবে অনেক কঠিন সমস্যার মুখে পড়ে যায়। তাই আমরা আশা করি যে এই আন্দোলন খুব দ্রুত সমস্যাটার সমাধান হয়ে যাবে এবং আন্দোলন থেমে গেলে মানুষের সাধারণ জনগণের দুর্ভোগটা কমে যাবে।